আমার পাশের কারখানা যখন করতাম তো ওদের কাছ থেকে কাজটা শিখলাম। আমার যে কোনো একটা বিষয় নিয়ে আমার সাথে রাগারাগি করে একদিন আমার বের করে দিছে। আমি এক সপ্তাহ যাইনি, তো এক সপ্তাহ পরে দিয়ে বলছে যে লোক লাগবে না, তুমি চলে যাও। আমি চলে আসলাম, বাবারে বললাম। বাবার অল্প একটা যন্ত্র ছিল, 2টা মেশিন ছিল। এই 2টা মেশিন থাকাকালীন এটাই নিয়ে আমি শুরু করছি। ইচ্ছা ছিল যে আমি এই মালটা ভালো তৈরি করুম, ভালো বিজনেস মানে সব জায়গায় ছড়ামো, এইটাই চিন্তা করলাম। আমার সবচেয়ে সফলের পিছনে আমার বাবা। আর বাবার পরিচয়ে অনেক জায়গায় আমি সাপোর্ট পাইছি। অন্যান্য দোকানদার আমার সাপোর্ট দিছে, টাকা দিত, মাল বানাই দিতাম। এরকম আমার বাবারা 2 ভাই, ওই আমার এক কাকা আমার সাথে আসছিল, দীর্ঘকাল ছিল। তো দীর্ঘকাল থাকাকালীন আমার কাকা তেমন টাকা পয়সা নিত না। নিজের বিজনেস কিভাবে করা যায় 2টা পয়সা গুছায় আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সফল হওয়ার পিছনে তো অনেক দিন সময় লাগছে। মোটামুটি বছর 4-5 বছর চলে গেছে। ওই 1 বছর তো যুদ্ধ বলতে গেলে ওদিক দিয়ে রাত্রে চাকরি করতাম, দিনে এসে মাল নিজে কাটতাম, ওয়েল্ডিং করতাম, আবার মাল নিয়ে মার্কেটে যেতাম। এই ধরেন মিরপুর যাইতাম, তারপরে নবাবপুর যাইতাম, নবাবপুর এলাম কাছে, হ্যাঁ এইখানে দিতাম। আমি এমন সময় রিক্সা আর কি সাইকেল দিয়ে মাল নিয়ে গেছি, ওই সাইকেল দিয়ে আমি চলে যেতাম। আমার পেজটা ছিল অনেক দূরে, বাংলাদেশ প্রতিদিন। ওরা যখন নতুন শুরু করলো যুগান্তরে মতিঝিলে যেতাম, এরপর ওরা নিয়ে গেছিল আপনার ইয়েতে বসুন্ধরা সিটি। এই সাইকেল চালায় চলে যেতাম। আমি এই চিটাং রোড থেকে যেতাম। এটা আমার বাবার বিজনেস ছিল ছোট। আমার ঠিক অল্প বয়সে ব্যবসাটা হাল ধরা লাগছে। বাবা যে বিজনেসটা আগাইতে পারে না, বাবা স্টক করছে, সেজন্য বেশি অংশ সমস্যা। মনে করেন যে রাত্রে চাকরি করতাম, দিনের বেলায় সেই মালগুলো তৈরি করতাম আমি একা। আমি ব্যবসাটা পরে নিচ্ছি, আগে চাকরি করে কিছু টাকা জোগাইছি। আমি ফ্যামিলির বড় ছেলে, আর তো হাল ধরার মতো কেউ নাই, বয়স কম, বাবার পরে আমি। তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমি কাজ করে তারপরে দিনের বেলা অন্য জনের কাজ করতাম 10টা থেকে 4টা পর্যন্ত। এরপরে আবার ঘুমাইতাম 3-4 ঘন্টা। আমার নিজে কিছু করব, সফল হমো, যে এই বক্সটা কিভাবে ভালো তৈরি করা যায়। তখন থেকে আমার একটা প্রচেষ্টা ছিল যে আমি ভালো কিছু করব। সংসারে হাল ধরতে হইলে পরিশ্রম তো করতেই হইব, আর এই পরিশ্রমটা আমার সফল আনছে। মানুষে একটা লক্ষ টাকা বিল্ডিং তৈরি করে, তো সেই ক্ষেত্রে লক্ষ টাকা বিল্ডিং করে, এই বক্সটার কতটা দাম? লক্ষর জায়গায় যদি শতক হয়, তার একটু ভালো কিছু বানাই, ভালো কিছু মার্কেটে যাক, আর ভালো কিছু মানুষের লাগাক। আমিও মনে করবো যে একটা ভালো কিছু মাল তৈরি করতে পারছি। বাবা ওই সময় বাবা নিজেও আমার হেল্প করতো মাঝে মধ্যে আইসে। আমার বাবা এখনও চাকরি করে, আমার বাবা আমার কাছ থেকে টাকা নেয় না। আমার বাবা এখন আসছিলাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকা প্রেসে আছে, এখনও বাবা চাকরি করে। আমার চিন্তা ভাবনা আরও ভালো কিছু মাল তৈরি করব। এখন এই মালগুলা ধরেন ঢাকা শহরের উত্তরা গুলশানে যায়, ডিস্ট্রিক্টে তো মনে করেন যে এদিকে আপনার চিরাং পর্যন্ত যায়। এখন আমি চাইলে ভালো কোনো ফ্ল্যাটে থাকতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমি এগুলা করবো না, চাইও না। বিলাসী জীবন আমি চাই না, আমার বিজনেসটা আরো বড় করতে চাই। মানে সবসময় অতীতের চিন্তা করতে হইব। আমি বর্তমানে যা আছি আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে যা হবে এগোরি নিয়ে। মানে আমার এই মেশিন, তারপরে ভালো